রাত পোহালেই জাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা, প্রস্তুত সব কেন্দ্র। নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ। ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ। মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়। জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামা সহ কয়েক প্রার্থীর। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে দিনভর ভোগান্তি। বাগেরহাটে 48 ঘন্টার হরতাল। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, নিহত 2, আহত 5। রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আরিফ। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন কাল। উৎসবমুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস। নির্বাচনী সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন। জাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। প্রায় 33 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে শিক্ষার্থীদের মধ্যে। এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসুর কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে 179 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে এই জাকসু নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, শিক্ষার্থীদের প্রত্যাশার কথা জানতে চাই। এই নির্বাচনী ডামাডোলের শুরু থেকে যারা শিক্ষার্থীদের ভাবনার কথা জেনেছেন, প্রত্যাশার কথা জেনেছেন, এমন দুজন আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সঙ্গে সাংবাদিকতা করছেন। আমার ডানে রয়েছেন যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদি মামুন। আমি শুরুতে আপনার কাছে একটু আসতে চাই যে আমরা ডাকসু নির্বাচন দেখলাম ঠিক গতকালকেই, 2 দিনের মাথায় জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 33 বছরের একটি এখানে বিরতি ছিল। সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনাটা আসলে কীরকম, সেটি কি কোনোভাবে ডাকসু থেকে কি কিছুটা কম বলে কি আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে যে উত্তেজনাটা ছিল বা জমজমাট অবস্থা ছিল, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছুটা কম। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। আমি যেটা মনে করি, বিশেষ করে প্রথমত আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাটাও কম। আমাদের ভোটার তালিকায় আপনারা দেখতে পাবেন আমাদের ভোটার রয়েছেন 12,900 সামথিং। আর এটা একটা বিষয়। পাশাপাশি বর্তমানে নির্বাচনটা এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিশেষ করে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো যার কারণে পরীক্ষা এবং নির্বাচন দুটোর মধ্যে শিক্ষার্থীরা ব্যালেন্স করতে পারছে। জি, ওয়াজাহাতুল ইসলাম যেমনটি বলছিলেন যে পরীক্ষা এবং নির্বাচন দুটি মুখোমুখি থাকার কারণে এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বা সেই জায়গা কিছুটা কম আর কি। এখন পর্যন্ত কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নিরাপত্তা বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার জায়গা আছে কিনা, একজন সংবাদকর্মী হিসেবে কি মনে হয় আপনার? আমি শুরু থেকেই নির্বাচনের যখন এই যে প্রক্রিয়াটা, সেখান থেকেই এর সাথে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে বিভিন্নভাবে। তো আমরা যারা এখানে সাংবাদিকতা করি, তারা সাংবাদিকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেহেতু থাকি, আমাদের 2 ধরনের সম্পৃক্ততাই থাকে। আসলে আপনি যেটা বললেন যে নির্বাচনের যে পরিবেশ, নির্বাচন নিয়ে আসলে সবসময়ই একটা কনস্পিরেসি হয়েছে। কে করেছে বা কিভাবে হয়েছে সেটি বড় কথা না, কিন্তু হয়েছে। কেউ পেছাতে চেয়েছে, কেউ স্থগিত করতে চেয়েছে বিভিন্নভাবে। তো এই জায়গাটায় সবচেয়ে বড় যে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে সিকিউরিটি। আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সিকিউরিটি নিশ্চিত করা হয়নি। বিভিন্ন সময় রাতে দিনে দেখেছি যে সেই গেটগুলো দিয়ে অবাধ প্রবেশের সুযোগ ছিল, বহিরাগতদের আগমন, এবং সবচেয়ে শঙ্কার যে জায়গাটা সেটি হচ্ছে সাবেক শিক্ষার্থীদের পরিমাণ নির্বাচনকালীন এই সময়টাতে বেশি হয়ে যাওয়াটা এক ধরনের শঙ্কার কারণ হিসেবে দেখা দেয়। কারণ এখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো
তো আমরা আসলে এখন পর্যন্ত সিকিউরিটির যে ব্যাপারটা এটা পুরোপুরি শিওর হয়নি। শিক্ষার্থীরা বারবার দাবি জানিয়েছেন, পাশাপাশি আগামীকাল যাতে করে এটি নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করা হয়। আপনি যেমনটি বলছিলেন যে পরীক্ষা এবং নির্বাচন মুখোমুখি থাকার ফলে উৎসাহ এক ধরনের ভাটা আছে। আমরা দেখলাম অনেক নারী হলগুলোতে, অনেক জায়গায় কোনো ধরনের প্রার্থী নেই, অনেক ছেলেদের হলেও প্রার্থী নেই। মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষত নারীরা আন্দোলন সংগ্রামে, জুলাই আগস্টের আন্দোলনে এত বেশি অগ্রণী ভূমিকা পালন করলো, নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনে আসলে এই বিপরীতমুখীটা আসলে কারণটা কি? প্রথমত আমি এখানে দুটি কারণ ভাগ করব। এর প্রথমটি হচ্ছে যে জাকসু নিয়ে শিক্ষার্থীরা বারবার প্রতারণার শিকার হয়েছে। বিশেষ করে এখন পর্যন্ত 3বার জাকসু তফসিল পেছানো হয়েছিল। তো প্রতিবারেই যখন জাকসু তফসিল দেওয়া হয়েছে বা আশা দেওয়া হয়েছে, তখন শিক্ষার্থীদের মধ্যে যে জমজমাট অবস্থা ছিল, বারবার সেটাই ভাটা পড়ায় বা বন্ধ করায় সেই প্রত্যাশাটা কমে গেছে। তো একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে তারা যে আসলে জাকসু হবে কিনা এই নিশ্চয়তাটা তাদের মধ্যে ছিল। নির্বাচন হবে কিনা এটি নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল। আপনার সহ আলোচক যেমনটি বলছিলেন আর কি, আমরা জানি যে 8টি প্যানেল এখন পর্যন্ত প্যানেল দিয়েছে আর কি বিভিন্ন সংগঠন। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে তাদের যে ইশতেহার, নির্বাচনী ইশতেহারের জায়গাগুলোতে আসলে কোন কোন বিষয়গুলোকে তারা আসলে প্রাধান্য দিচ্ছেন এবং সেটি শিক্ষার্থীদের চাওয়ার সঙ্গে আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ? আসলে যেটা হয়েছে যে নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে আমাদের মনে হয় যে কথা বলার জন্য, প্রতিশ্রুতি দেওয়ার জন্য দেওয়া, সেই জায়গা থেকে কিছু কিছু সংগঠন আচ্ছা, যিনি আপনার সহ আলোচক যেমনটি বলছিলেন আসলে যেই আমি জানতে চাইছিলাম ইশতেহারের বিষয়টি, আপনার কাছে এটা আসলে কিরকম মনে হয় যে তারা কোন কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিল ইশতেহারের ক্ষেত্রে? স্বাভাবিকভাবে ইশতেহারের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব পায়, যে শিক্ষার যে পরিবেশটা সেটা যথাযথভাবে নিশ্চিত করা, আমাদের যে খাদ্য সংকটগুলো মোকাবেলা করা, আবাসন সংকটটা দূর করা, এরপরে বর্তমান সময়ে যে বিষয়টি সবচেয়ে বেড়েছে সাইবার বুলিং কিংবা নিরাপত্তাজনিত যে বিষয়গুলো, এগুলোকে প্রতিনিধিরা বা প্রার্থীরা বেশি প্রাধান্য দিয়েছেন। এখন পর্যন্ত যেই শিক্ষার্থীরা যে প্যানেলগুলো দিয়েছে, ছাত্রদল আমরা জানি তাদের প্যানেল দিয়েছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেল আছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল আছে, সবার মধ্যেই তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। আমরা প্রার্থীদের কাছ থেকে কিছু অভিযোগ যেরকম পেয়েছি যে নির্বাচনী প্রচারণা চালাতে যেই ধরনের আসলে তাদের আয়োজন দরকার ছিল প্রশাসনে, সেটি কিছুটা তারা বলছেন, অভিযোগ করছেন কম ছিল। আসলে এটা ঠিক যে হয়তো সেই ধরনের, কিন্তু আমরা আসলে যখন দেখি প্রার্থীদের মধ্যে 2 ধরনের বিষয় আসে। একটা হচ্ছে তারা সবসময় বলে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, তারা বলে যে অনৈতিকভাবে অর্থ লেনদেন হচ্ছে, তারা বলে যে একজন বুলিং করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আবার আরেকদিকে তারা বলেন যে আমাদের অবাধে প্রচারণার সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের মধ্যে একটা নৈতিক যে অবস্থান সেটি সৃষ্টি না হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা অবাধে প্রচারণার সুযোগ নিয়ে আমরা যেটা করি এখানে কেউ মানে দুঃখজনকভাবে বলতে হয়, কেউ হয়তো মানে কোনো কিছু নেশার জাতীয় দ্রব্য থেকে শুরু করে খাবার, অর্থ লেনদেন, এহেন কোনো কিছু বিষয় বাদ যায় না এই প্রচারণার অংশ হিসেবে। আবার আরেক দিকে হচ্ছে আমাদের যে সহনশীলতা, এটা এতটাই কম যে আমরা টকশো থেকে শুরু করে আমাদের নির্বাচনী প্রচারণা সব জায়গায় আমরা বিরোধীদের প্রতি একটা ক্ষোভ নিয়ে থাকি। এজন্য আসলে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সক্ষমতা সেটি আসলে অতটুকু না, এবং নির্বাচনী যে পরিবেশ, রাজনৈতিক সংস্কৃতি যে সহাবস্থান, সেটি আমরা মুখে যতই দাবি করি না কেন, বাস্তবে আসলে সেটি আমরা দেখতে পাই না। জি, যেমনটি আসলে মেহেদী মামুন বলছিলেন যে সংস্কৃতি আসলে সহনশীলতা যেটি আসলে থাকা দরকার সেটি নেই। অনেকে বলেন যে দীর্ঘদিনের এক পাক্ষিক যে ছাত্র রাজনীতির ফলে এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে, এই জাকসু নির্বাচনের মধ্য দিয়ে কি সেটি উত্তরণের কোনো পথ আপনি দেখেন কিনা, যে অবস্থান, সহনশীল যে অবস্থানটি? আসলে এই প্রশ্নটার উত্তর দেওয়া আসলে অত্যন্ত কঠিন, কারণ আমরা নির্বাচনী সময়কালে যে প্রচারণার সময়টাতে আমরা দেখতে পাচ্ছি একে অপরের প্রতি যে সহনশীলতা এটি অত্যন্ত কম। তো এই ক্ষেত্রে আমাদেরকে ব্যক্তিগতভাবে পরিবর্তন হতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে পরিবর্তন না হই, একে অপর প্রতি সহানুভূতিশীল না হই, জাকসুর মাধ্যমে আসলে সেটা কতটুকু সম্ভব হবে এটা নিয়ে একটু দ্বিধা থেকে যায়। তো এই জায়গাটায় সবার কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের ভুলগুলোকে নিজেরা স্বীকার করি, নিজেদের ভুলগুলোকে নিজেরা সংশোধন করতে পারলেই জাকসু তখন আসলে সত্যিকার অর্থেই পরিবর্তনের একটি মাধ্যম হতে পারবে।
আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। আপনার কাছে যদি জানতে চাই, আপনি একজন সংবাদকর্মী, আবার একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মোটা দাগে কোন কোন বিষয় আপনার কাছে মনে হয় যে বিষয়গুলো আসলে সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীরা ভোগান্তি পোহাতে হয়, যেগুলো আসলে উত্তরণ জরুরি? অনেকগুলোই বিষয় রয়েছে, তবে বর্তমানে সবচেয়ে আশা আকাঙ্ক্ষার দিক হলো আমাদের হলে যে আবাসিক সংকটগুলো সেটা এখন নেই। তো বর্তমানে যে ভোগান্তিগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় সংকটটা ট্রান্সপোর্টেশন সংকট। বিশেষ করে এই আবাসিক বিশ্ববিদ্যালয় হলেও এই বিশ্ববিদ্যালয়ের আয়তন যথেষ্ট বড়, যার কারণে এক জায়গা থেকে, বিশেষ করে হল থেকে ডিপার্টমেন্টে আসা কিংবা ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় রেজিস্ট্রার ভবনে আসা বা গুরুত্বপূর্ণ ভবনগুলোতে যাতায়াতের জন্য আমাদের এখানে যথাযথ মাধ্যম নেই। পায়ে চালিত রিক্সা রয়েছে, কিন্তু ক্যাম্পাসের যে ভূমির গঠন সেটি উঁচু নিচু হওয়ার কারণে সেটিকে অনেকে অমানবিক হিসেবে দেখছেন। স্বাভাবিকভাবেই পায়ে চালিত রিক্সা চালানোটা কঠিন হয়ে পড়ে। তো এই জায়গায় বর্তমানে ভোগান্তির জন্য যোগাযোগ সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। পাশাপাশি আবাসিক হল এর যে ডাইনিং ক্যান্টিনে যে খাবারের মান সেটি অত্যন্ত নিম্নমানের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে খাবারের দাম বাড়ছে কিন্তু মানটি বাড়ছে না। তো যার কারণে সেই শিক্ষার্থীরা বিভিন্ন পুষ্টিহীনতায় ভুগছে। তো এই সমস্যাগুলোকে বেশি ভোগান্তি বলে আমি মনে করছি। এসব বিষয় আসলে সমাধান করা উচিত যারা আসলে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন সেরকমটি। আসলে সারা দেশে আমরা দেখছি যে নির্বাচনের একটি জোয়ার, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তো ধারাবাহিক ছিল। ডাকসু নির্বাচন হলো, জাকসু হচ্ছে, রাকসু হওয়ার আলোচনা চলছে। সব মিলে এই যে ইতিবাচক একটি ধারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এটিকে কিভাবে ধারণ করছে? আমি জানলাম যে অনেক নারী শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়েছেন, অর্থাৎ এই ছুটিতে বাড়িতে গেছেন। মানে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রেও কি এক ধরনের কি তাদের মধ্যে কোনো ধরনের সংশয় আছে কিনা, মানে ভোটার উপস্থিতিও কি এই জায়গাটিতে কোনো অংশে কম পড়বে কিনা? দেখুন, এটি হচ্ছে আমাদের একটু ছুটি পেলেই আমাদের একটা প্রবণতা থাকে শিক্ষার্থীদের, একটু ছুটি পেলেই, কয়েকদিনের ছুটি পেলেই আমরা গ্রামের বাড়িতে চলে যাই। যেমনটি আপনি দেখেন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও একই রকম, একটু 2-3 দিনের বেশি ছুটি পেলেই এটা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে নির্বাচনকে আসলে গুরুত্ব মনে করা এবং গুরুত্ব মনে করানো। আমাদের যারা প্রার্থীরা থাকেন, প্রতিনিধিরা থাকেন, তারা আসলে কথার ফুলঝুরি যতটা বলেন, পরবর্তীতে দেখা যায় সেটা তত বেশি ফাংশনাল থাকে না। ফলত তারা অনেকটাই এটাতে উদাসীন এবং কম সম্পৃক্ত মনে করেন। আবার আরেক দিক থেকে হচ্ছে অনেকেই না মনে করেন একটা দুর্ঘটনা করতে পারে, রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে। তবে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন, এটি সুষ্ঠুভাবে হওয়ার কারণে শিক্ষার্থীদের অংশগ্রহণটা অনেকাংশে বাড়বে। কিছু কিছু শিক্ষার্থী থাকেন, সবসময়ই থেকে থাকে, যে আমাদের আসলে 100% ভোট কাস্ট করা আসলে সম্ভব না। তো আমি মনে করি না যে এটা খুব বেশি প্রভাব ফেলবে। কিন্তু যেটা হয়েছে যে এই দীর্ঘদিন একটু ছুটি পাওয়া এবং আমাদের অনেক ক্ষেত্রে এবং কেউ কেউ অভিযোগ করেছেন তাদের যে ধরনের প্রতিনিধি তারা চান, যাদেরকে তারা ভোট দিতে চান, সেই রকম প্রতিনিধি বা সেই রকম প্রার্থী আসলে একটা সংকট রয়েছে। তো সেই জায়গা থেকে অনেকের অনীহাও সৃষ্টি হয় যে উপযুক্ত প্রার্থী না পেলে। মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে কিনা এই ধরনের একটা সংশয় আছে। আমি সবশেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই, একজন শিক্ষার্থী এবং একই সঙ্গে সংবাদকর্মী হিসেবে। এই জাকসু নির্বাচন পরবর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, পরিস্থিতি, সার্বিক সব কিছু, আমরা একটি বিশ্ববিদ্যালয়ের যে ধারণা হিসেবে জানি যে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হবে, সেই জায়গায় উত্তরণ ঘটাতে আসলে আপনারা কেমন প্রত্যাশা করেন এবং সেটি আসলে সম্ভব হবে কিনা? ধন্যবাদ। আমি মনে করি বিশ্ববিদ্যালয় হবে একটি একাডেমিক ক্যাম্পাসের জন্য পরিপূর্ণ একটি ব্যবস্থা থাকবে। আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ে আমরা আসি পড়াশোনা করার জন্য, কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক অবস্থা কিংবা যে পারিপার্শ্বিক যে অবস্থা, যার কারণে শিক্ষার্থীদের এই একাডেমিক যে মূল লক্ষ্য তা থেকে ব্যত্যয় ঘটে। তা আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক যে পরিবেশ তা জাকসুর মাধ্যমে পরিপূর্ণভাবে নতুনভাবে সৃষ্টি হবে। পাশাপাশি যে আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির একটা চর্চা হয়, মুক্ত চিন্তার চর্চা হয়, সেখানে সকল দলের সকল মতের সহাবস্থান থাকবে, একে অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হবে। যে একই প্রশ্ন আপনার কাছে জানতে চাই ছোট করে, যে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ের যে ধারণা সেটি এই জাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেই যাত্রা পথে কি আসলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে কিনা? দেখুন, আমি সবসময় বলে থাকি আমাদের ছাত্র সংসদগুলো না হওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে অতি রাজনৈতিকতা। আমরা এটিকে অতি রাজনৈতিক বানিয়ে ফেলেছি। তো আমি আশা করছি যে এর আগে যেরকমটা রাজনৈতিক অংশগ্রহণটাই মুখ্য ছিল, সেই জায়গা থেকে এবার কিন্তু যথেষ্ট পরিমাণ স্বতন্ত্র, সচেতন এবং এককভাবে শিক্ষার্থীর যে অংশগ্রহণটা বেড়েছে, এটা খুব আশাব্যঞ্জক একটা বিষয়। যে এরকম যখন হয়, ডিভার্সিফাইড মেন্টালিটির মানুষজন যখন আসে, তখন আসলে সেটা রাজনৈতিকের সাথে একাডেমিক এবং আবাসিক
প্রশাসনিক সব বিষয়গুলোর একটা কম্বিনেশন ঘটে। তো আমি এই ক্ষেত্রে আশাবাদী যে অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জায়গাটা অনেক দূর এগিয়ে রয়েছে। জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন নিয়ে। আমাদের আজকের অতিথি হিসেবে ছিলেন দুজন শিক্ষার্থী এবং একই সঙ্গে তারা সংবাদকর্মী। তাদের কাছ থেকে তাদের ভাবনা, শিক্ষার্থীদের ভাবনা এবং প্রত্যাশার কথা জানছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস, ভিপি জিএস সহ বেশিরভাগ সম্পাদক পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। তবে এবারের ডাকসু নির্বাচনকে মডেল আখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। ৬ বছর পর ভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। রাত ১:৩০টায় কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত ১৮টি হলের ফল গণনা চলে বুধবার ভোর ৬টা পর্যন্ত। দীর্ঘ ১৬ ঘণ্টা পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সহসভাপতি প্রাপ্ত ভোট ১৪,০০০। ভিপি পদে ৮,৩৩৪ ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে পরাজিত করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিনেট হলরুম। জিএস পদে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিমকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পান ছাত্র শিবিরের এস এম ফরহাদ। প্রাপ্ত ভোট ১০,৭০০। আর এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খানের কাছে হারেন ছাত্রদলের তানভীর আল মায়েদ। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে চিফ রিটার্নিং অফিসারের দাবি, এবারের ডাকসু নির্বাচন হয়েছে মডেল নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য। ডাকসুর কেন্দ্রীয় ২৮টি পদের বেশিরভাগই জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ১৬ ঘন্টা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের নতুন ছাত্র নেতৃত্ব। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নেতৃত্ব তাদের চলমান সকল সংকট কাটিয়ে তাদের পক্ষে কাজ করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রক্টরিয়াল বডির পদত্যাগ সহ ৭ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। এর আগে রোববার ৭ দফা মেনে নিয়ে প্রক্টরিয়াল বডিকে সোমবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পদত্যাগ না করায় দুপুরে অধিকার সচেতন শিক্ষার্থীর ব্যানারে প্রক্টর অফিসের সামনে আমরণ কর্মসূচি শুরু করেন তারা। ৪ সেপ্টেম্বর থেকে ৭ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ শুরু করেছিলেন শিক্ষার্থীরা। ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে ৪টি আসনই পুনর্বহালের দাবিতে পালিত হচ্ছে ৪৮ ঘন্টার হরতাল। এতে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। স্লোগানে মুখর পথঘাট। ফরিদপুর ৪ আসনের পুনর্বিন্যাস মানতে রাজি নন স্থানীয়রা। বুধবার সকালে ফরিদপুরে ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। ঢাকা খুলনা মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ফরিদপুর ৪ থেকে আলগি ও হামিদ্দি ইউনিয়নকে ২ আসনে অন্তর্ভুক্তি মানবেন না। আমাদের ভাঙ্গা থানা থেকে 2টি ইউনিয়ন কেটে নিয়ে গেছে, আমরা এটা কোনোদিন হতে দেব না। আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা অবরোধ ছাড়বো না। পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনার সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাগেরহাটে 4টি আসনই পুনর্বহালের দাবিতে বুধবার সকাল থেকে ৪৮ ঘন্টার হরতাল চলছে। খুলনা ঢাকা মহাসড়ক অবরোধ করে 20টি স্থানে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। পরে মিছিল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। তাদের সঙ্গে যুক্ত হন জামাত বিএনপির নেতাকর্মীরা। এই ইসির সিদ্ধান্ত মানি না, মানবো না। কোন ষড়যন্ত্রের, কোন কালো সার ইশারায়
4টে থেকে কমিয়ে 3টে করছে আমরা জানি না। হরতালে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। ভোররাতে দৌলতপুরের বাগওয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বাইজিৎ সর্দার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের সারভান সর্দার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত বাইজিৎ সর্দারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজশাহীতে নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় পুঠিয়ার জরমডাঙ্গা গ্রামের বাড়ি থেকে বের হন অটোরিকশা চালক সোহেল। এরপর বাড়ি ফিরেন সে। আজ সকালে কান্দ্রা এলাকার একটি কলা বাগানে সোহেলের লাশ দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে আমরা তার কলা বাগানে তার মৃতদেহ আছে দেখতে পেয়ে আমরা লাশকে পাঠাই রাজশাহীতে পোস্টমর্টম করার জন্য মর্গে প্রেরণ করা হয় এবং এটা তদন্ত চলছে এবং তদন্ত শেষে এটা আমরা বিস্তারিত বলতে পারবো। হবিগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে নবীগঞ্জ উপজেলার পাঞ্জরাই গ্রামে বাড়ির পাশে খেলার সময় এক শিশু পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আরও 2 শিশু পানিতে পড়ে যায়। এক পর্যায়ে 5 বছর বয়সী অহনা নামে এক শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান এক নারী। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে 3 বছরের শ্রাবণ ও 4 বছর বয়সী শুভ সরকারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শ্রাবণ ও শুভ সম্পর্কে চাচাতো ভাই আর অহনা তাদের ফুফাতো বোন। অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক 3 দফার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বলেন, অযৌক্তিক 3 দফা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি দেন তারা। এর আগে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। নেত্রকোনায় গণছুটি আন্দোলনের 7 দিন পার হলেও এখনও কর্মস্থলে যোগ দেননি পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তা কর্মচারী। এতে ভোগান্তিতে গ্রাহকরা। গেল কয়েকদিনের মতোই ঢিলে ঢালাভাবে চলছে অফিস কার্যক্রম। একটি বুথে সকাল থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে দেখা যায় ক্যাশিয়ারকে। তবে অভিযোগ গ্রহণ, নতুন বিল তৈরি সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। কর্মকর্তারা কবে নাগাদ কর্মস্থলে যোগ দেবেন তা নিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি কর্তৃপক্ষের। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাত পোহালেই জাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা, প্রস্তুত সব কেন্দ্র, নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ। রাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদেই জয়। জুলাই প্রজন্মের বিজয় আখ্যা, কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ ওবামা সহ কয়েক প্রার্থীর। এবং সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে দিনভর ভোগান্তি, বাগেরহাটে 48 ঘন্টার হরতাল। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।